রব্বুল আলামিন এই মেহমান বানাইলেন, এই জান্নাতের বাগানের মেহমান বানাইলেন। সকলে জবান খুলে পড়েন না, ওই রবের সন্তুষ্টির জন্য আমরা সবাই হালে এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে গেলেন, এই বাগানের পাখিগুলো মিলে মিলে ওই রবের সন্তুষ্টির জন্য কয়েক মিনিট জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসতে হবে না জোরে হবে? আর জোরে বলেন আসতে হবে না জোরে হবে? যার যার হৃদয় জয় করে, যার যার মনের ভাব প্রকাশ করে, সকলে একটু কলবের ময়লা দূর করার জন্য চক্ষুটা বন্ধ করে হাসাহাসি করবেন না রে আমার বাবারা। অনেক যুবক ভাই আছে জিকির করলে হাসাহাসি করে। একটা জিনিস মনে রাখবা, এমন হতে পারে এই জিকিরের কারণে তোমার কলবের ময়লা আল্লাহ দূর করে, তোমাকে এই কলবের ময়লাটা দূর করে তোমাকে পবিত্র ঈমানি নূরানি কলব আল্লাহ দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? যেই কারণে আসুন না সকলে একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। কোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দাই কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাইকাছে ইব্রাহিম নবী নমরুদেরা গনে গেল পরি। মারহাবা আগুনেতে পয়দা খলিল, আগুনেতে পয়দা খলিল। কোদা বললেন ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। কোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাইকাছে মুসা নবী, তার প্রেমেতে দিল সবে গো। মারহাবা আল্লাহ। এক ডাইকাছে মুসা নবী, তোর পাহাড়ে গেল চলে গো। পাহাড় জলে সুরমা হইল, পাহাড় জলে সুরমা হইল। নবী জলে ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। কোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। আওয়াজ করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাইকাছে এই মুসা নবী, মাছের পেটে গেল চলে গো। এক ডাইকাছে এই মুসা নবী, মাছের পেটে গেল চলে
বান্দে কেমনে শোনে না মারহাবা আল্লাহ আল্লাহ ডাকের মতো ডাকলে বান্দা নানে শোনে না মারহাবা আল্লাহ 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 একদাই কাউসার আখিরি নবী মেরাজতে গেল চলে গো মারহাবা আল্লাহ একদাই কাউসার আখিরি নবী মেরাজতে গেল চলে গো কোদার কাউসার তাই কারণ নবী উম্মত বলে নাই গাইরে কোদার কাউসার তাই কারণ নবী উম্মত বলে নাই ডাকার মতো ডাকলে বান্দাই কেমনে শোনে না মারহাবা আল্লাহ 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 ডাকার মতো ডাকলে বান্দাই কেমনে শোনে না মারহাবা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সকলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। সবাই কিন্তু বলেন নাই, সকলে পড়েন আল্লাহু আকবার। জোরে সোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে পড়েন ইয়া ওয়ালি আল্লাহ। বেশি নয়, মূল্যবান গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারা বলেন আমার বাজান ওনার দাড়িগুলো পেকে গেল, আপনারা লক্ষ্য করেন কথাগুলো। আমরা ওনাকে সবাই মুরব্বী হিসাবে মানি, কথা বলেন। বয়সে স্টেজে যারা আছেন মোটামুটি সবার চাইতে বয়স্কর, ঠিক না? যদিও না হয় তারপর আমি এখন মনে মনে ধরে নিলাম সবচাইতে বয়স্কর ব্যক্তি। আমরা জানি সবচাইতে বয়স্কর, কিন্তু উনি জানে আমি এখন শিশু বাচ্চা। কেন? আল্লাহ রসুল বলেন হায়াত যখন ফুরিয়ে যায় তখন ওই লোকটা বয়সে যদিও বড় হয়, তার মন মাইন্ড, তার চিন্তা চেতনা দুনিয়ামুখী হয় না। সে বুঝে দাড়ি একটা পেকে গেলে কবরের চিঠি চলে আসছে, ঠিক না? এর মানে বয়স যত বাড়ছে আমাদের হায়াত তত ফুরিয়ে যাচ্ছে, স্বাদের দিনগুলো আমরা ফেলে আসছি। এখন আপনারা বলেন এই দুনিয়া কি টাকার জায়গা? সবাই বলেন টাকার জায়গা? এই যে কত এই পৃথিবীতে আদম থেকে শুরু করে, আদমের আগে আল্লাহ আর কিছু বানাইছে মানুষের মধ্যে? আদম নবী প্রথম মানুষ, ঠিক না? প্রথম। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আদম থেকে শুরু করে এখন পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত আমাদের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়েছে। আমরা কেউ বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ জায়গা জমি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। বাবারা, কথার খেয়াল রাখবেন, গভীরতা রাখবেন। আমাদের চিন্তা, আমাদের চেতনা যে আমরা 27 হালের মধ্যে সবচাইতে বড় বাড়ি নির্মাণ করব, আমার উপরে যেন কেউ বাড়ি তুলতে না পারে। হ্যাঁ তুলছে 20 লাখ, আমি তুলবো 50 লাখ দিয়া।
প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? টাকাওয়ালা আপনার চাইতে বেশি পৃথিবীতে ছিল, ধনওয়ালা গৌরব করণেওয়ালা আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি এইরকম পৃথিবীতে ছিল। একটা নাম মনে রাখবেন, ওই যে মুসা নবীর জামানায় ছিল ফেরাউন। কি ছিল? ফেরাউন। এই ফেরাউন পুরো পৃথিবীর বাদশা ছিল। নমরুদ পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশা জুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশা সুলাইমান পয়গম্বর পুরো পৃথিবীর বাদশা ছিল। ইতিহাস হাদিসের মধ্যে পাইলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো পৃথিবীর শাসক ছিলেন এই পৃথিবীতে 4 জন ব্যক্তি। এর মধ্যে 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিলেন বেঈমান। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। তো বেঈমান 2 জন বখতে নসর, ফেরাউন, নমরুদ, এই 2 জন ছিলেন নিকৃষ্ট বান্দা, তারা পৃথিবী শাসন করেছে। আর ইমানদারের মধ্যে 2 জন, বাদশা জুলকারনাইন এবং নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। তারা কি আজকে আছে না চলে গেছে? এখন কি তারা রাজত্ব করে? তাদের স্থান কোথায়? মাটির নিচে। কোথায়? কথা বলবেন, কোথায়? মাটির নিচে। আরেকটা জিনিস জেনে অবাক হবেন, বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন 1600 বৎসর। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা 14 গোষ্ঠী মিলাই এমনও না। বাদশা সুলাইমান নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1200 বৎসর। আর যে নমরুদ্দা, ফেরাউন, সাদ্দাতের, ওই যে সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছিল আল্লাহর সাথে পাল্লা দিয়া। ওই যে আমরা কই না, অনেকে মনে মনে ভাবতেছে হুজুর টান টুন দেয় না কেরে। আরে মিয়া সামনে হইব, গোসাইয়া রাখতেছি, গোসাইয়া। এই যে সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আল্লাহ কারে ফাড়াইলো? জোরে কথা, আরো জোরে বলেন। আজরাইল রে ফাড়াইলো। এই সাদ্দাতের হায়াত দিছিল আল্লাহ 950 বছর। সুলাইমান নবীর কথাই বলি আমি। সুলাইমান নবীর বাবার নাম ছিল, আপনারা জানেন কেউ? সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ নবী। দাউদ নবী বিয়ে করছিল 101টা। কয়টা? আর সুলাইমান নবী বিয়ে করছেন 300টা। কয়টা? আর আমরার শরীয়ত কয়টা? 2 নাম্বার। বিয়া কইরা দেখেন 4টা মিয়া, 2 কইরা দেখেন না, মাথার চুল নি দেখে। অনুমতি দিব বউ বিয়া করতে 2 দিয়া। ও তুই থাকবে নাইলে আমি। খেলা ফাইনাল, ডিসমিস। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর বাবা সাইয়্যিদনা হযরত দাউদ আলাইহিস সালাম কেমন মাপের আল্লাহর পয়গম্বর ছিল রে। একটু মনোযোগ দিতে হবে, কেউ কথা বলবেন না। আমি আপনাদের কাছ থেকে সময় নিলাম 1 ঘন্টা। তারপরে আপনাদের যদি এই উপস্থিতি যদি থাকেন তাহলে আর একটু সময় বাড়াবো। আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমার আলোচনা, যেহেতু গত বছর এসেছিলাম। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার কাছে
একজন মহিলা চলে গেল দৌড়ায়া। কোন মহিলা জানেননি? একজন গরিব অসহায় মহিলা। আমার ভাইয়ের বন্ধুর গভীর মনোযোগ, একটি গরিব অসহায় মহিলা ঘম ভাঙ্গায়া, মেইলের মধ্যে ঘম ভাঙ্গায় না, মেইলের মধ্যে গম ভাঙ্গায়া কি হয়? আটা হয়। আটা সুন্দর করে মেখে মেখে রুটি বানানো হয়। ওই মহিলা গমগুলো মিলের মধ্যে, মিলের দ্বারা ভেঙ্গে ভেঙ্গে আটা বানাইয়া ওই মহিলাটা মাথায় করে ওই আটাগুলো যখন নিয়ে যাচ্ছিল বাসার মধ্যে, বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই মহিলা যখন রাস্তার মাঝখানে যায়, বাড়িতে যাইতে পারে নাই। বাড়িতে যাওয়ার আগেই হঠাৎ করে এমন একটা বাতাস আসলো, এমন একটা বাতাস আসলো যে বাতাসে ওই মহিলার মাথা থেকে আটা উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে ফালাইছে ওই মহিলা দেখতেও পারে নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আপনারা মনে মনে খেয়াল করবেন, প্রচন্ড বাতাস যদি চলে আসে, যদি ঝড় তুফান শুরু হয়ে যায়, তাহলে যেগুলো নাকি যেমন আটা বলেন, চাল বলেন, যেই কোনো জিনিস বলেন, বাতাস যদি প্রবল বেগে যখন প্রবাহিত হয় তখন হাতের জিনিসগুলো কিন্তু এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আর সেইটা তো আটা, আটাগুলো বাতাসে উড়াইয়া কোন জায়গার মধ্যে কেন নিয়ে গেল। ওই মহিলা কান্না করতে শুরু করলো। কানতে 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 ওই মহিলা মনে মনে চিন্তা করলো, ভাই রে, এখন তো এই দেশের বাদশা দাউদ নবী, ওনার কাছে চলে যায়, মনে হয় ওনার কাছে গেলে কিছু আটা পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে ওই মহিলা চলে এলো। ও সাতাই হালের বাবারা, ওই মহিলা যাইয়া দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে ফালাইছে। আমি গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মা, চিন্তা করিও না, চিন্তা করিও না রে মা, তোমার কতগুলো আটা ছিল? এই যে এতগুলো আটা ছিল, তোমার এর চাইতে ডাবলের 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 ডাবল আটা আমি তোমার একটা বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। কান্নাকাটি করো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আওমা, ও আমার নবীগঞ্জ সাতাই হালের বাবারা, এবার ওই মহিলা আটা ফালাইছে, অল্প পাইছে এক বস্তা। কুশিনা বাজার, জোরে কোন কুশিনা বাজার। ওই মহিলা এক বস্তা আটা লইয়া দাউদ নবীর বাড়ি থেকে বের হইয়া রাস্তার সামনে যখন গেলেন, দেখা পাইলেন ওনার ছেলে সুলাইমান নবীকে। কাকে পাইলেন? সুলাইমান নবীর সাথে দেখা। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, মা গো, তুমি কোথায় থেকে আসলা? তোমার মুখটা তো বড় উজ্জ্বল দেখাচ্ছে, হাসি হাসি ভাব। ওই মেয়ে ডাক দিয়া বলেন, ওই মহিলা ডাক দিয়া বলেন, সুলাইমান, আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কই জানে নিয়ে ফালাইছে। আমি ওই আটার বদৌলতে এক বস্তা আটা পাইছি। কে দিছে? দাউদ নবী দিছে। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও মা, খুশি হইও না, তোমার ওই আটাটার বড় দাম ছিল, যে আটাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বাবারা যাইয়া বলো যে বাতাসে তোমার আটা উড়াইয়া নিছে, ওই আটা যেন তোমার দেয়। যে আটা তোমার নিচে বাতাসে, ওই আটা বড় দামি। আমার বাপ রে গিয়ে ওই আটা নিয়ে দিত, বাতাসে কই নিয়ে ফালাইছে, ফাইব কই। গভীর মনোযোগ। সুলাইমান নবীর কথা শুনলে ওই মহিলা ডাক দিয়া বলে, কথা তো সত্য, এক বস্তা আটা লাগবে না, আমার ওই আটাই লাগবো। ওই মহিলা চইলা গেলেন, আবার দাউদ নবীর কাছে যাইয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটা দেন। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমে ধরছে? আমার আটা দেন গো
তোমার না দিলাম, কই আটা সে আটা না, যে আটা বাতাসে উড়াই নিছে ওই আটাই লাগবো আমার। নবী কই আটা আমি পাবো কই? কেমনে পাইবেন আমি জানি না, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা কইয়া দেখেন আল্লাহ কই নিয়ে ফেলাইছে। মানে আটা আমার উড়ি লাগবো। কিছু গাড় তেরা মানুষ আছে, ঈদের সময় ওই যে ফোলাফান আছে ছোট ছোট, ঈদের সময় কয় দেখাইছি ওই যে ই বাড়ির একটা ফুল আছে সুন্দর জামা লাগছে, আমারই জামার ওই লাগবো। ওর বাপে এর চাইতে দামি জিনিস দে, কয় না দামি হইলে চলতো না, উইটার মতোই লাগবো আমার। আসিনি এরকম বাচ্চা কাচ্চা, আসিনি এরকম, আমারও দুই লাগবো। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বলে, মা ঠিক আছে দাঁড়াও, তোমারে এই কথাটা কে শিখাইয়া দিছে রে? সুলাইমান নামে একজন লোক। বুঝছি ফেসটাই উনি লাগছে, এখানে ফেসটা লাগছে, অসুবিধা নাই, একটু অপেক্ষা করো দেখি আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কেমন জিন্দেগি তাদের, ইচ্ছা করলে তার আল্লাহর সাথে কথা বলতে পারছে, ঠিক না? ডাক দিয়ে বলে, দাউদ নবী আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ ও মহান আল্লাহ, এখন ওই মহিলা তো বড় বাইনা ধরছে, ওই আটাই লাগবো, বাতাসে কই নিয়ে ফালাইছে আটা, তুমি ছাড়া তো কেউ জানে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদ রে, ও দাউদ পয়গম্বর, ওই মহিলার ভাগ্য বড় বালা রে। কেমনে বালা আমি একটু জানতে চাই। আমার আল্লাহ ওয়াজ করে বোঝাই দাউদ নবীরে, দাউদ ওই যে নীলনদ, একটা সাগর আছে না নীলনদ, ওই নীল নদীর মাঝখানে একজন ব্যবসায়ী ব্যবসার জাহাজে লইয়া, এই জাহাজের মধ্যে রে প্রায় 100-র উপরে বস্তা ছিল আটার। কয়শো বস্তা? 100 টন, সরি 100 বস্তার কয়টা? 100 টন বস্তা। দাউদ পয়গম্বর ওই জাহাজ, এত বিশাল বড় জাহাজ, ওই মালিক কর্মচারী লইয়া নীল নদ দিয়া পাড়ি দিয়া ওই দেশের মধ্যে যাইব, সাগর পাড়ি দিয়া ব্যবসার জন্য। হঠাৎ করে ওই কর্মচারী দেখতে পাইল, ওই আটার মালিক দেখতে পাইল জাহাজের নিচে ছিদ্র হইয়া জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করলো। ওই কর্মচারী আর কিছু চিন্তা না কইরা যাই নামাজ বিছাইয়া নীল নদের সাগরের উপরে যায়, ওই জাহাজের মধ্যে যাই নামাজ বিছাইয়া আমি আল্লাহকে একটা সাজদা দিয়া আমি আল্লাহরে যখন ডাক দিল, ওই লোকে ডাক দিয়ে বলি, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এই ব্যবসা দিয়া আমার ফ্যামিলি চালাই, এই ব্যবসা দিয়া কর্মচারীর ফ্যামিলি চলে, এই ব্যবসা দিয়া আমার রিজিক, এই ব্যবসার মাধ্যমে আমার রহমত, এই ব্যবসার মাধ্যমে আমার সব আশা ভরসা। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, এই জাহাজের মধ্যে ছিদ্র হইয়া পানি ডুইকা যদি জাহাজটা নীল নদে ডুইবা যায়, আমার হাজার হাজার মাল নষ্ট হয়ে যাবে, আমি 1 টাকা বিক্রি করতে পারবো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার নামে মানত করলাম, এই জাহাজ যদি ছিদ্র বন্ধ হয়ে যায়, এই বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা করো, আমি ওই মালিক, ওই জাহাজের মালিক ওয়াদা দিলাম, কথা দিলাম, ওগো মায়ার আল্লাহ, তোমার রাস্তায় 100 বস্তা আটা দান কইরা দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ, এই দাউদ পয়গম্বর আমার রাস্তায় মানত করো, যে জাহাজ যদি নীল নদ থেকে ওই বিপদ মুক্তি হয়ে যায়, তাহলে ওই লোকটা আমার রাস্তায় দান করে দিবে, আটাগুলো অর্ধেক আটা দান করে দিব। ও দাউদ রে,
এই মুহূর্তে আটা তো পাওয়ার কোনো জায়গা নাই। ওই মহিলাটা আটা বাঙ্গাইয়া যখন মাথায় কইরা নিছিল, আমি আল্লাহ বাতাসে হুকুম দিলাম, ও বাতাস ওই মহিলার সমস্ত আটাগুলারে আটা বানাইয়া ওই সাগরের নিচে ওই জাহাজের মধ্যে ছিদ্র বন্ধ করে দাও। ছিদ্র বন্ধ কইরা দিলে এই আটার বিনিময়ে আমি আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় 118 বস্তা পেয়ে যাইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নীল নদের মাঝখানে তাই কেউ যদি আল্লাহর কোন বান্দা বিপদের মধ্যে পড়ে, যদি সমস্যার মধ্যে পড়ে, আল্লাহকে ডাকা দেয়, শুধু নীল নদ নাই, বাংলার পৃথিবীর যে কোনো প্রান্তে জঙ্গলাই বাস্তলাই গাছতলাই আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে স্মরণ করি। আমাকে যারা মানে আমি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন ওই নীল নদের মাঝখানে তাইকে আল্লাহর ডাক দিছে, আমার আল্লাহ ওই মহিলার আটা দিয়া তার বিপদ উদ্ধার করে দিছে। আর দাউদ তুমি ওই মহিলারে আটা ডাবল দেওয়ার কারণ হইল আমি তোমার মন পরিবর্তন করে দিছি, যে তুমি তারে এক প্লেট আটার কারণে তুমি তার এক বস্তা দিয়ে দিছো। সুবহানাল্লাহ কইতেন না? এখন বলেন নীল নদ তাইকে আল্লাহর ডাক দিলে যদি আল্লাহ বিপদ উদ্ধার কইরা দেয়, আমরা সাতাই হালের জমিনে যত বড় বিপদই থাকি না কেন আল্লাহরে মহব্বতে ডাক দিলে আল্লাহ শুনবে কিনা? জোরে কোন শুনবে কিনা? একটু মহব্বতে দুরূদ পড়া যাবে কি? আল্লাহুম্মা সাল্লি পিছনের মানুষ পড়তেছে না মহব্বতে। মাওলানা গভীর মনোযোগ আমার বৈরব। ওই দাউদ নবীর বয়স হয়ে গেল, বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না। এটাই তো নিয়ম, কেউ পৃথিবীতে থাকার জন্য আসেন নাই, সবাই একদিন চলে যেতে হবে। দাউদ নবী বিয়া করছেন কয়টা? আমি বইলা দিলাম আগেই 101টা। কয়টা? 101টা দাউদ নবী বিয়া করছেন। এখন ছেলে মেয়ে তো সবার করে একজন করে, দুইজন করে, 5 জন করে আছে। তাহলে ছেলে মেয়ের সংখ্যা কতলা? 1000। অনেক। মানে আপনারা যত মাহফিলে আছেন মনে করেন দাউদ নবীর ছেলের চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মায়েরূপ একটু মনোযোগ, সামনে চমৎকার বয়ান আছে। দাউদ নবী ডাকতে বলে, দাউদ নবী মনে মনে চিন্তা করে আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মরণ, যাদের প্রাণ আছে তাদের, মানুষ তো মরণশীল, তারা মরে যাবে। এই যে যারা বৃদ্ধ হয়ে গেল, এই জান্নাতের বাগানে এমনও মানুষ আছে মা হারা বাবা হারা, এমনও আছে তার আত্মীয় স্বজন নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। জবান খুলে বলেন আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? আজকে মাহফিল কথাগুলো শুই না, আখিরি মুনাজাত দিয়ে আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য চোখের পানি যদি এক ফোঁটা ফালায়, আর ওই পানিটা যদি নাকের আগায় পর্যন্ত আসে, আমি রসুল কথা দিলাম, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসেছি, আমার আল্লাহ ওই পানিটা নাকের আগায় আসার আগে আগে তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। আমার একটু মনোযোগ লাগাইয়া শুনেন। দাউদ নবী মনে মনে চিন্তা করে আমি তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এখন আমার এতগুলো সন্তান, এখন আমার পরে কারে দায়িত্ব দেওয়া যাবো, যে দিনের দাওয়াত দিব, একজনের তো দায়িত্ব দেওয়ান লাগবো। এখন আপনাদের তো বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি একজন আল্লাহর ওলি, ঠিক না? আল্লাহর ওলি না? আচ্ছা, এখন উনি কি একজনের দায়িত্ব দেওয়া গেছে না ওনারও বর্তমানে?
কথা কই না এখন জিনারে দিছে উনিও যদি এন্তেকাল করে উনি এন্তেকালের আগে আরেকজনের কাছে ই নামাটা দিয়া যাইব মানে খেলাফত যে আমার দায়িত্বটা তুমি পালন করবা নাকি সবাই একসাথে করে একসাথে তো দায়িত্ব পালন হয় না একজন গার্জিয়ান গার্জিয়ান কয়জন একজন একটু মনোযোগ লাগান দাউদ নবী ডাক দিয়ে বলে আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকব না এখন আমার অবর্তমানে কে আমার দায়িত্বগুলো পালন করবে একজন তো দরকার আল্লাহ কারে কবুল করবে এই এতগুলো সন্তানের মধ্যে এখন আমি কারে দায়িত্ব দিয়া যাবো আমি যদি এমুক ছেলের দেই দায়িত্ব অমুক ছেলে রাগ হয়ে যাবে আমি যদি সুলাইমান নবীর দায়িত্ব দিয়া যাই আরেকজনে রাগ করবে এখন আমি কি করব রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদার মধ্যে পয়রা দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহ ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ এখন আমি কি করব এখন আমাকে একটা ফয়সালা দাও আমার আল্লাহ ডাক দিয়া বলেন দাউদ রে চিন্তা করো না আমি আল্লাহ আসমান থেকে একটা পরীক্ষা নির্ধারণ করেছি এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে ওই লোকটাই হবে তোমার অবর্তমানে নবী জোরে বলেন সুবহানাল্লাহ তোমার অবর্তমানে উনি ওই বলবে তোমার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়া বলবা আগামীকাল সকাল 10টার মধ্যে যেন সবাই উপস্থিত থাকে সমস্ত বিবিদেরকে বলবা যেন থাকে সমস্ত মেয়েদেরকে বলবা যেন তারা মাঠের মধ্যে উপস্থিত থাকে দেশের মানুষদেরকে বলবা তারা যেন মাঠের মধ্যে উপস্থিত থাকে তারপরে আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা পরীক্ষার বাক্স দিয়া পাঠামো এই বাক্সের ভিতরে এমন জিনিস রাখবো যে বলতে পারবে যে জানবে যেই বলতে পারবে তারে আমি আল্লাহ এই পৃথিবীর রাজা হিসাবে কবুল চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ সমস্ত মানুষদেরকে বললেন এই যে কোরআনের ভিতরে সূরা নমলের মধ্যে আল্লাহ ফিট করে দিছে আয়াত সুবহানাল্লাহ বলেন এই কথাগুলো সূরা নমলের ভিতরে আল্লাহ বলে দিয়েছে অনেকে মনে মনে বলতে পারে হুজুর তো শুধু কথা বলতেছে কোরআনের আয়াত কেন বলেন আমি কথা বলতেছি কোরআনের আয়াতের ভিতরে আমি শুধু বাংলা বলছি কিন্তু আরবি বলতেছি না আয়াতটা যখন সামনে আসবে হুবহুব তখন আমি কথাগুলো বলে আয়াতগুলোর সাথে মিশাইয়া আপনাদেরকে জানাইয়া দিব চিৎকার মেরে বলেন না মারহাবা সকাল 10টায় সমস্ত সন্তান নবী সহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই এক জায়গার মধ্যে দেশের মানুষও আছে জিব্রাইল আসলেন সুবহানাল্লাহ বলবেন না জিব্রাইল আসলেন একটা বাক্স লইয়া জোরে কোন কি লইয়া আর জোরে কোন বাক্স লইয়া একটা বক্স নিয়ে আসলেন দাউদ নবীকে উদ্দেশ্য করে বললেন ও দাউদ পয়গম্বর আপনার ছেলেদেরকে আমার সামনে আনলেন ছেলেদেরকে উদ্দেশ্য করে বলেন প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব যে বলতে পারবে বাক্সের ভিতরে কি আছে তারে আল্লাহ নবী বানাবে সুবহানাল্লাহ বলবেন না জোরে মানে আসমান থেকে বাক্স আনছে এটা কি কেউ জানে কি আছে কেউ জানে জানে না আমার কেমন রহমান সমস্ত ছেলেদের কাছে বাক্সটা নিলেন কেউ বলতে পারলেন না তারা ডাক দিয়া বলেন আল্লাহ বাক্স দিয়া দিছে জিব্রাইলের মাধ্যমে এই বাক্সের ভিতরে কি আছে আমরা কেমনে জানি আমরা তো বলতে পারবো না সর্বশেষে সুলাইমান নবীর কাছে জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন জোরে কি বলা যাবে না মারহাবা সুলাইমান নবী কথা বলবে না কেউ সুলাইমান নবী হওয়ার আগে ওলি ছিলেন সুবহানাল্লাহ কইতেন না এটা অনেকে জানি না নবীদের কাছে আসে ওহী কি আসে ওহী আর ওলিদের কাছে আসে ইলহাম ওলিদের কাছে কি আসে ইলহাম সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়
আর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর ওলি ছিলেন, ইলহামের মধ্যে বাস্কের ভিতরে কি আছে আল্লাহ জানাই দিছিলেন গত রাত্রে। কারণ সুলাইমান রে তো আল্লাহ নবী বানাইবো, এটার কারণে আগে জানাই দিছে। সুলাইমান নবী কয়, জিবরাইল এই বাস্কের ভিতরে কি আছে আমি বলতে পারবো। সুবহানাল্লাহ। জানাই দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ। কই শুধু এই বাস্কের ভিতরে কি আছে সেইটাই বলবো না, যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলোর কোন কারণে, এটার কোন কারণ, কোনটার কি কারণ, উপকারিতা, এটা সহ আমি বলে দিব। জিব্রাইল কয়, সর্বনাশ, সবাই কইছে পারতো না, আর সে কো পারবো? জি আমি পারবো। তাইলে বলো কি আছে বাস্কের ভিতরে? শুনবেন সবাই কোন? জিবরাইল ডাক দিয়ে বলে, সুলাইমান বলো রে এই বাস্কের ভিতরে কি? সুলাইমান নবী ডাক দিয়া বলেন, সর্বপ্রথম এই বাস্কের ভিতরে আছে একটা আংটি। 2 নম্বরে ওই বাস্কের ভিতরে আছে একটা বেত। কি আছে? ওই যে উস্তাদে ছাত্ররে মারে বেত, গল্লা যেটা কয় আর কি, বেত। 3 নম্বরে আছে একটা কনসা। নতুন জামাইরে দে কনসা দে, কথা কয় না, দেয়নি দামান রে। বিয়ার ফিরিতে বসলে একটা আস্থা ওই কেই দেয় নানি, মরুক দেয় নানি, কিয়ের উপরে দেয়, কনসার উপরে দেয় নানি। হ্যাঁ, সাগর আনার দেখো কাঞ্চা। আমার তারপরে ওই বাস্কের ভিতরে আছে একটা চিঠি। সুবহানাল্লাহ। উপকারিতা কি? এই যে প্রথম নাম্বার আংটি, এই আংটিটা যার হাতের মধ্যে থাকবে আমার আল্লাহ তারে পুরা পৃথিবীর বাদশা বানায়া দিবে। ও জিবরাইল রে, ওই যে বেত দেখতে পাচ্ছ, ওই বেতটা সাধারণ কোন বেত না। এই বেতটা যার হাতে থাকবে আল্লাহর সৃষ্টি যত জিন আছে তার কথা উঠবে আর বসবে। সুলাইমান নবীর কথা জিনে শুনছেনি? কথা বলেন। জিবরাইল এই যে কনসা দেখছো, এইটা সাধারণ কোন কনসা না। এই কনসার মাধ্যমে আমার আল্লাহ তক্তে সুলাইমানি দান করেছেন। এইটা যার থাকবে ওই লোকটা বিনা তেলে আসমানে আকাশে উড়াউড়ি করবে। আল্লাহু আকবার বলেন। তো সুলাইমান নবী উঠছিনি, আকাশে উঠছিনি। ওই যে আমি কইলাম তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার আল্লাহ ওই সূরা নমলের মধ্যে সুন্দর করে 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া খুশিরাল সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কোরআনের আয়াতের অর্থ কি জানেন? ওয়া খুশিরাল সুলাইমান
ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমার আল্লাহ ওই সুলাইমান নবীকে 3টা প্রশাসন দান করেছিলেন। যখন বাদশাহী দাউদ নবীর হাত থেকে সুলাইমান নবীর হাতে চলে গেল, আমার আল্লাহ সাথে সাথে তারে 3টা প্রশাসন দান করলেন। প্রথম নাম্বার প্রশাসন হইল জিনের দল, 2 নাম্বার প্রশাসনের নাম হইল মানুষের দল, 3 নাম্বার প্রশাসনের নাম হইল পাখির দল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। এখন একটা কোয়েকশন, আমাদের দেশের প্রশাসন আসেনি কই ধরনের? পুলিশ, র্যাব, আর্মি নাকি সেনাবাহিনী যেটা কয় আর কি, এটি তো আর্মি। কয় ধরনের? বাংলাদেশের প্রশাসন কয় ধরনের? এই নিয়মটা বাংলাদেশের না, আল্লাহর কোরআনের। আর জোরে কোন না, এরা মনে মনে কি যে কইতাছে যে হুজুরে খালি ওয়াজ করে আমরা কেলান্ত বানাইতাছে, খালি হইন্য সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আরে সুলাইমান নবী যখন আসমানে উড়াউড়ি করে, আসমানে যখন উড়াউড়ি কররা ওই সুলাইমান পয়গম্বর, তখন এক কৃষক ছেলে জমিনে মাথা নিচে নোয়াইয়া ধান এইভাবে রোপণ করতেছে, রোপণ করে ধান গাছ রোপণ করে, আর উপরের দিকে যখন দেখে, জীবনে প্রথম দেখছে আসমান একটা মানুষ উঠতেছে, কই সুবহানাল্লাহ। ই কথাটা বাতাসে নিয়ে সুলাইমান নবীর কানে পৌঁছাই দিছে। সুলাইমান নবী এই সিংহাসন নিয়ে নিচে নামছে, যুবক তো তরতর করে হাঁপতেছে ডরাইয়া, কই তুমি কি বলছো? সুবহানাল্লাহ কই তুমি কি বলছো? আমি সুবহানাল্লাহ কইছি। কয়েকটা কাজ করো, তুমি যে সুবহানাল্লাহ কইছো এটার মানে বুঝো? না, আমি সুলাইমান নবী যে আসমানে উড়াউড়ি করতেছি তক্তা সুলাইমানি দিয়া, যদি এইটা আমি তোমারে দিয়া দেই আর পুরো পৃথিবীর বাদশাহী যদি আমি তোমারে দিয়া দেই, যদি এক পাল্লায় রাখা হয়, তোমার সুবহানাল্লাহর ওজনের পাল্লা ভারী হইব না। আমি চাই না। এখন যুবক রেখো, এক কাজ করো, আমার এই তক্তে সুলাইমানি তুমি নিয়ে নাও। আচ্ছা, কথা বুঝিনি আমার বাজান, কথা বুঝতেছেন? আচ্ছা, আমার বাদশাহী তুমি নেওগা, আমার তক্তে সুলাইমানি নেওগা, তোমার সুবহানাল্লাহর এই সব আমার দিয়া দাও। সুলাইমান নবী কইতেছে, যুবক এতক্ষণ তো আমি জানছিলাম না, যদি জানাইবার আগে কইতেন তাইলে আমি নিতাম গা আর দেলাইতাম। ওহন যখন জানা লাইছি আপনার এগুলার চাইতেও দামি সুবহানাল্লাহর আওয়াজ, তখন আমারে যদি কুবাই লাইন দিতাম না। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে আছে কি, আসমান, এখান থেকে আসমান 500 বছরের রাস্তা। কয়শো বছর? আচ্ছা, এখন একবারে ইমানের সাথে ছোট বড় সবাই কইবেন, পিছে সামনে ডাইনে বামে যারা আছেন সবাই কইবেন ইমানের সাথে। আচ্ছা, আপনি যখন সকালে ঘুম থেকে উঠিয়া আসমানও চাইন, 1000 বছর লাগে? হ্যাঁ, এমনি চাইন 1000 বছর লাগছে? 1 সেকেন্ড লাগে না, মিনি সেকেন্ড যেটা বলে, মানে 1 সেকেন্ডের অর্ধেক। হ্যাঁ, এক ফলক লাগছে না, আপনি 500 বছর রাস্তা দিকে লইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 500 বছরের রাস্তা, অথচ তোমরা এক ফলকের দিকে লইছো। এইরকম 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। এই আসমানের উপরে লৌহ কলম আরশ কুরসি, এইগুলারে ফাড়ি দিয়া আমার নবীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার বন্ধুরে মেরাজ করাইছি। সাধারণ জ্ঞান দিয়া মেরাজ বুঝলেন না। আমার
আসমান জমিন যত দূরত্ব আমার আল্লাহ নবীরে জানায় দিলেন একবার সুবহানাল্লাহ বললে এই আসমান জমিনের যত খালি জায়গা ফাঁকা জায়গা আছে বান্দার আমল নামাই ওই ফাঁকা জায়গা আমি আল্লাহ পূরণ করে দেই। কোন কি আসতেই কইবেন না জোরে হন লাগবো? জোরে কোন আসতে না জোরে জোরে কইবেন মারহাবা বলেন। গভীর মনোযোগ ওই সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন জিবরাইল আর একটা সিটি আছে ওই স্বর্ণ চিনি প্রথম আংটি দ্বিতীয় বেদ তৃতীয় খেনসা আর আরেকটা কি সিটি। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল এই চিঠিটা দিল যিনি নবী হবে রে ওই চিঠির মাধ্যমে আল্লাহর কালিমা আছে দ্বীনের দাওয়াত আমলের দাওয়াত ইমানের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কিভাবে দেওয়ান লাগবো আমার আল্লাহ এটার মধ্যে জানাইয়া দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে দাউদ গো আপনি যদি ইন্তেকাল করেন আপনার পরে আপনার ছেলেদের মধ্যে সুলাইমান নবীর হাতে আমার আল্লাহ এই বাস্কের দায়িত্ব দিয়া দিছে। আংটি পরাইয়া দিলেন, ব্যাগটা দিয়া দিলেন, কাগজটা দিয়া দিলেন, খঞ্চাটা দিয়া দিলেন। আমার আল্লাহ দাউদ নবী থাকতেই তার বাদশাহী দান করে দিলেন। আল্লাহ দান করে দিছে ক্ষমতা, আল্লাহ দান করে দিয়ে খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বাদশাহী দান কইর তিনটা প্রশাসন দান করলেন। জোরে কোন কয়টা? তিনটা দান করলেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ও বন্ধুরে আমার চিন্তার কারণ নাই, আমরা ইনশাআল্লাহুল আজিজ 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করে দিব। আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে, মারহাবা বলেন। ও বন্ধুরে গভীর মনোযোগ, ওই বাদশা সুলাইমান পয়গম্বর উনারে আল্লাহ তিনটা প্রশাসন দান করলেন। এই তিনটা প্রশাসনের মধ্যে একটা জিনের দল, আরেকটা মানুষের দল, আরেকটা হইল পাখির দল। এখন বললেন একটা মানুষের তো পাখির দরকার নাই, একটা মানুষ তো জিনের দরকার নাই, মানুষ তো মানুষের দরকার, ঠিক না বেঠিক বলেন? এখন মাননীয় সরকার যিনি বর্তমানে আছেন উনারও প্রশাসন আছে পুলিশ, উনারও প্রশাসন আছে র্যাব, উনারও প্রশাসন আছে সেনাবাহিনী। এখন তাদের বৌদলতে যদি ডক্টর ইউনূস সাহেব প্রশাসন দেয় জিনের এক দল, আরেকটা প্রশাসন যদি দেয় ফাঁকি, অনুন কি ওনার কথা কি ফাঁকি উনব? জিনে উনব? আমার বাইরে একটু মনোযোগ লাগাও। আমার আল্লাহ পাখির দল দিয়া, জিনের দল দিয়া, মানুষের দল দিয়া পুরা পৃথিবীর বাদশাহী বানাইয়া এবার সুলাইমান নবী আল্লাহর ডাক দিয়া বলেন আল্লাহ আমারে বাদশা বানাইছো, আমারে নবী বানাইছো, আমার বড় ইচ্ছা গো আল্লাহ আমি তোমার পৃথিবীটা একটা সফর দিমু, ঘুরাইয়া দেখমু। যেহেতু আমি পুরা পৃথিবীর বাদশা, আমি এই পুরা পৃথিবীটা একটু ঘুইরা দেখতে চাই, আমি একটু ভ্রমণ করতে চাই। আল্লাহ আমার সাথে কে কে যাবে আপনি বলে দেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ জানাইয়া দিল এই যে কনসা আছে, এই কনসার ভিতরে কিন্তু একসাথে 60,000 মানুষ লইয়া উঠতে পারবা। কয় হাজার? 60,000। আর আমরা প্লেনে উড়ে কয়জন? 200-320 যারা হজ করছে তারা বলতে পারবে একটা প্লেনও একবার, আমি জানি না, আমি তো যাই নাই, প্লেনে উঠি নাই, একবার বড় জোরে 1000 না আরো কম 500-600 প্লেনের মধ্যে উড়ে। তেল লাগে, মোবিল লাগে, কত কিছু লাগে, ড্রাইভার লাগে, কর্মচারী লাগে। আর সুলাইমান নবীরে আল্লাহ কয় তুমি এই খনসার ভিতরে 60,000 মানুষ লয়ে ঘুরতে পারবা। তেল লাগতো না, গ্যাস লাগতো না, সব খরচ আমি আল্লাহর।
আর জোরে কইলে সুবহানাল্লাহ। তবে ভ্রমণে যেহেতু যাইবা সবারে নেওয়া যাইতো না। আমি আল্লাহ ঘোষণা হইল 3000 নিবা। কয় হাজার? 1000 ফাঁকি নিবা, 1000 জিন নিবা, 1000 মানুষ নিবা। এই 3000 লইয়া তুমি সফর করো। আচ্ছা বলেন, দূর দূরান্ত সফরে কি ফ্যামিলির সবাই যা নাকি বাচ্চা যা? এর ভিতরে ফ্যামিলির মধ্যে অনেকে আছে আবার বমি করে। ও বাবা তুই গেলে গাড়ি নষ্ট, তুই থাক, দাঁড়ে দূরে কোনো কানো গেলে তোরে নিমুনে। দূর যাবো, অনেক দূর, মানে কক্সবাজার যাবো, তোরে নিলে আমি আর আইতারতাম না লইয়া, তুই কিন্তু মরে যাবি গা যে বমি করস। ঠিক নেই বাবা, তুই থাক। মাঝে মধ্যে আপনার সাথে হালের মানুষ বাস দিয়া ট্রেন দিয়া ভ্রমণ করেন না দূর দূরান্ত, বা স্কুলের ছাত্র ছাত্রীরা ভ্রমণ করে না? করে তো, কিন্তু বাচ্চা সবাই নেয় না। ওই সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এই পাখির দল, তোমরা 1000 যাচাই বাছাই কইরা আমার সাথে লও। জিনের দল 1000 লও, মানুষ তোমরা 1000 লও। 3000 যাচাই বাছাই কইরা আসমানে ওরা মারলেন। বাতাসে ডাক দিয়া কয়, বাতাসে নিচে লামাইস না, আকাশে উড়তে থাক। এমন একটা দেশের মধ্যে নিবি যেই দেশে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। এই যে সূরা নমল মানে পিপিলিকা। যারা বাংলা বুঝেন আপনারা কোরআনের এই সূরাটার নাম অর্থ কইরা দেখেন। অর্থ আছে সূরা নমল, তার বাংলা অর্থ আছে পিপিলিকা। মানে এই পিপিলিকার একটা দেশ আছে, এই পিপিলিকার নামে আমার আল্লাহ এই কোরআনে সূরা নাযিল করেছে। আমার বন্ধুরে, ওই পিপিলিকার দেশের মধ্যে যাইব সুলাইমান নবী নিয়ত করলেন। শুধু তাই নয়, ওই সুলাইমান নবী কি করলেন জানেন? হাত্তা ইজা আতাউ আলা আদিনিল নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। একটু মনোযোগ লাগাইতে হয়। পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া সুলাইমান নবী বসলেন, কয় হাজার লইয়া? মনোযোগ চাইরেন না। যখন কইবেন হুজুর আর ভাল লাগতেছে না, দোয়া করিলেন, তাবারক দিলেন, আই এম রেডি। আর যদি কোন আর একটু কইন ভাল লাগতেছে, তাহলে আমি কইতার মু একটা না 2 বছর আইছি, 3 বার আবার কোন ইচ্ছুই আমার নাই। মারহাবা কোন? পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া নামলেন, ল্যান্ড করলেন, তখন পিপিলিকার দেশে যখন গিয়ে হাজির হয়েছে, পিপিলিকার একজন মাজন আছে না নাই? আছে না নাই? পিপিলিকার মাজন সুলাইমান নবীর দীক্ষা লাইছে। দীক্ষা কয়, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এই পিঁপড়ার দল, তোরা কে কই আসত? আমার কথা শুন, আমার বয়ান শুন, আমার ওয়াজ শুন। সুলাইমান নবী আমরার দেশ আইছে দল বললইয়া, তোরা তাড়াতাড়ি উদখুলু, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো। নামলু মানে এই পিঁপড়া, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। যে বাহিনী লয়া সুলাইমান নবী আইছে, আমরা শুরু মানুষ পিঁপড়া যদি পারার তলে পড়িতে শেষ। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না কোরআনের কথা? কার কথা? কোরআনের কথা। এই কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে। এই যে পিঁপড়া কইতাছে, দেখবেন পিঁপড়ার মধ্যে একটা শৃঙ্খলা আছে। প্রথম পিঁপড়াটা যেদিকে যাইব, সব পিঁপড়া সারিবদ্ধ ভাবে যাইব। মানুষও অত শৃঙ্খলার মধ্যে নাই। সিন্নি লইতে গেলে ও আমারে দে, ও আমারে দে, আমারে দে, আমারে দে। কথা কোন ঠিক না বেঠে? মানুষের মধ্যে অত শৃঙ্খলা নাই, পিঁপড়ার মধ্যে যে শৃঙ্খলা। মারহাবা বলেন। আল্লাহ রসুল বলেন, তোমরা যদি শৃঙ্খলা শিখতে চাও তাহলে পিপিলিকার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। ওই মিয়া,
বন্যা আপনাদের দিকে পানি আসেনি বন্যা মাঝে মধ্যে দেখবেন সাক্কা পিঁপড়া একানো গুল হয়ে থাকে দেখেননি হেদের মধ্যে কেমন মানবতা উপরের পিঁপড়ারের নিচের পিঁপড়া কয় এক কাজ কর তোরা যখন পানির উপরে আসো আর আমরা নিচে আসি আমরা কতক্ষণ থাকি পরে তোরা নিচে আইবে আমরা উপরে যাবো এইভাবে পুরা নদীতে পুরা পুকুরের মধ্যে তারা এইভাবে বিস্তার করে একটা পিঁপড়াও মরে না আর মানুষ যদি বন্যার কবলে পড়ে ও নিজে বাচ্চা বাপের নাম হয়ে মরক আগে আমি বাঁচি তাড়াতাড়ি উঠবে উঠি ঠিক নামে ঠিক বলে আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে যদি মানবতা দেখাইতে চাও তাহলে ওই যে বন্যার মধ্যে পিঁপড়ার জট আছে তাদের দিকে তাকায় দেখো তাদের মধ্যে কি ভালোবাসা এটার কারণে পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিছে সুবহানাল্লাহ কই ওই পিপিলিকার রাজা ডাক দিয়ে বলে এই পিপিলিকারা আমি সর্দার তোমাদেরকে হুকুম করলাম সুলাইমান নবী দল বল লইয়া আমাদের দেশে হাজির হইছে এখন কোন দিকে যাইব ই দল 3000 মানুষ যে দিকে যা মানুষের পাও কি ছুড়ু না বড় ওন পাওয়ার তলে যদি 10টা পিঁপড়া পরে থাকবো নি এই পিপিলিকারা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন ও পিপিলিকার দলেরা তোমরা যার যার গর্তের মধ্যে প্রবেশ করো সুলাইমান নবীর লোকের ফারার তলে যেন আমরা না পড়ি আমরা যেন পিছপাশিত না হয়ে যায় তারা চইলা গেলে আমরা আবার গর্ত থেকে বের হইব চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই কথাটা বাতাসে উড়াইয়া সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিছে খান বাতাস সুলাইমান নবীর ভাষা বুঝিনি যেরকম বুঝিনি ওই বাতাসে সুলাইমান নবী বাতাসের সাহায্যে এই কথাগুলো শুনে ফেললেন তারপর এই কথাগুলো শুই না ওই যে পিঁপড়াদের কথা কইতেছে একটা তাড়াতাড়ি করতে ঢোক ওই কথাগুলো শুই না পরের আয়াত আমার আল্লাহ ফিট করে দিলেন ফাতাবাসসামা দাইকান ওয়া মিন কাওলিকা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী ফাতাবাসসাম মানে মুস্কি হাসি মারলেন এই পিপিলিকার কথাগুলো শুনে সুলাইমান নবী মুস্কি হাসি মারলেন ফাতাবাসসাম মানে মুস্কি হাসা অনেক মেয়েদের নাম আছে তাবাসসুম আছে না নাই তাবাসসুম নামের অর্থ হইল মুস্কি হাসে এখন ওই ফাতাবাসসাম এই কথাটা সুলাইমান নবীর কানে বাতাসে পৌঁছাইয়া দিলেন এবার নবী তাদের কথাটা পছন্দ করলেন পছন্দ কইরা রে একটা মুস্কি হাসি মারলেন শুধু তাই নয় এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন কি বলেন জানেন নে এবং সুলাইমান নবী ডাক দিয়া বলেন আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ দেখেন না তারা আমার বয়ে তারা কত সুন্দর করে সারিবদ্ধভাবে একে একে দলে একজন আরেকজন বোঝাইয়া সুন্দর কইরা গর্তের মধ্যে প্রবেশ করলো তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ গো আমরা যে তুমি মানুষ বানাইলা সুলাইমান নবী এখানে বসলেন রেস্ট ল্যান্ড করলেন এখান থেকে যারা উমরা হজে যায় মাঝখানে স্টপেজ আছে না নাই যেরকম স্টপেজ আছে না নাই স্টপেজ আছে শুধু স্টপেজ দিলে চা নাস্তার ব্যবস্থা আছে না নাই বলেন এখন সুলাইমান নবী 3000 জিনিস লইয়া গেলেন সাথে তাদেরও তো খিদা লাগতে পারে না আচ্ছা ফাকির জানেন না ওই লাগলো জিনের জানেন না ওই লাগলো মানুষ যে হানুজা খিদা আসেনি জোরে কোন আসেনি খিদা তো মানুষের লাগবেই সুলাইমান নবী কানার ব্যবস্থা করলেন কানার ব্যবস্থা যখন সুলাইমান পয়গম্বর করে ফেললেন হঠাৎ করে তাকায়া দেখে রে ওই
পাখির দলের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পাখি যার নাম হইল হুদহুদ। ওই হুদহুদ পাখি দলের ভিতরে নাই, কই জানে গেছে গা। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এখান থেকে শাহজালাল মাজার কাছে না দূরে? গেছেন নি আপনারা? মাজার জিয়ারতে গেছেন? আচ্ছা, যদি মাজার জিয়ারতে যান, একটা গাড়ি করে যদি আপনারা 10-12 জন যান, এরকম গেছেন নি কেউ? 10-12 জন যান। আচ্ছা, 10-12 জন গেলে মাজার জিয়ারত কইরা, এখন একলা এই 10 জনের ভিতরে একলা লোক এমন থাকবো যে একটা কাজ করো, তোমরা তোমরার বাইলে থাকো, আমি আমার বাইলে ঘোরাঘুরি কইরা যাইবার সময় আমার একটা ফোন দিও। আছে সুবিধাবাদী, মানে এর কত হইছে, এ যাও খাই 1 লাখ লাগাইতো, 1 লাখ লাগাইতো। তার নাম হচ্ছে আনিস, দিস না, খাইস খাওয়াইস না, আসিনি এরকম আছে। আচ্ছা, আমি বুঝাইতেছি একটা আরেকটা, আপনার মনে মনে হই না যে আমরা পাশের বাড়ির ই মুখ বেড়া ওইটা করে, না না না, আমি কেউ উদ্দেশ্য করে কইতেছেন, তবে আছে এরকম, নিজের টাকা খরচ করতেছ না। আমার ওই মুফতি হইল 2 ধরনের, ওই যে আমরা নামের মুফতি দেয় না, মুফতি হইল 2 ধরনের। একটা হইল, এক ধরনের মুফতি হইল যারা ফতোয়া দেয় তারা হইল মুফতি, আরেকটা মুফতি হইল মাগনা কুরওয়ালা, মানে সানাসুর খায়া বন্ধুর ফাইল চায়া টেহাডা নিষে দেয়। আরেক ধরনের মুফতি হইল মাগনা কুরওয়ালা, মানে খায়া দাঁড়ায় তাকে টেহানি আরেক বেটা দেয়। এটা হচ্ছে মুফতে। এটা কি মুফতি না, এটা হচ্ছে মুফতে। আর মুফতি যিনি, উনি ফতোয়া দেয়। মারহাবা কর। আমার গভীর মনোযোগ। ওই পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ, ওই মানুষটার মতো, মানে আনিস, আনিস দিস না, এটার নাম হইল হুদহুদ। যেরকম নাম কি হুদহুদ পাখি। আলোচনাটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবো, কিতা কোন চাইরা দিতাম, হ্যাঁ এটা অর্ধেক ওয়াজ আইছি না, কিন্তু আমি আপনার কিতা কোন চলতে রাখতো। আমাদের এখানে প্রশাসনও সমস্যা করবে না, আমাদেরও নাই, প্রশাসনও না। গলা তোমার ফজর পর্যন্ত দিব, অসুবিধা নাই। গলা এটা আল্লাহর দান। যেরকম কার দান? আল্লাহর দান, কোনো সমস্যা নাই। মারহাবা কোন। আমার ডাক দিয়ে সুলাইমান পয়গম্বর খানা দিত যাইয়া, গিয়া দেখে সবাই আছে কিন্তু হুদহুদ নাই নাই। ওই হুদহুদ গেল কই রে? সুলাইমান নবী তো একটু রাগী মানুষ ছিলেন, ডাক দিয়া বলেন ওই পাখিটা গেল কই? হুদহুদ গেল কই? ওই হুদহুদ পাখিটা কোন জায়গায় গেল? যেই জায়গায় আমার হুকুম ছাড়া যাত না কেন রে? কোন কারণে গেছে? উপযুক্ত যদি কোনো প্রমাণ দেখাইতে না পারে, ওই হুদহুদ পাখির 2 রান ধর্ম একবার টান দিয়া মেলামু। পাখির ফাও কটা? কয়টা? মানুষের ফাও কয়টা? যদি উপযুক্ত প্রমাণ যদি দেখাইতে না পারে রে, তা কইলে তারে বড় শাস্তি দিব, তারে বড় আমি যন্ত্রণা দিব, দিয়া তারে আমি মারমো। কেন গেল না হইয়া কোন জায়গায় গেছে? এবার ওই হুদহুদ পাখিরে পাই না পাই না পাই না। খানা দানা শেষ, মিটিং শেষ, দেশ সফর শেষ, পাখি নাই। অন আইবার টাইম হয়েছে, শাহজালাল সব মাজার ঘুরে ঘুরে সবাই দিকে লাইছে 9 জন। অন ওই যে 10 নাম্বারটা কইছিন যাইবার সময়কে ফোন দিস। অন হের কারণে অন সবাই আটকে রয়েছে, আর বাড়ি তাই তারা না, ফোন দেয়া ফোন ঢুকে না, বন্ধ। এই মুহূর্তে নাম্বারটি বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। এখন যে লোকটা
মানে লিস্ট টুস্টি টিয়া চান্দা তুলছে একজন গার্জিয়ান এ কইতাছে ফাঁসকে আউক আর এর নিতাম না এ যে জ্বালানি জ্বালাইতেছে আসিনি একবার মনের কথা কুইল্লা কুইল্লা বুঝাইতাছি এরপরে যদি কোন বালা লাগে না আমার আর কুস্তা করার নাই আজকে হুট করে যেমন কুদ্দুস মিয়া আইছে আমি আইছি 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 কই আসলে কটা বাজে গাড়ি সারবার কথা কোন সময় কই গেছিলাম ওহন এ বিচার দিব দূরের কথা কুদ্দুস মিয়া আয়া ঘর আমি যত দেখাইছি তোমরা 14 গোষ্ঠী হত্যা দেখছো না ওহন যারা বিচার করতো অনের কথা উন্না ওই গীতা কো ওন আমার আরো বিচার দেওয়ান লাগবো হুদ হুদ পাখি আইছে হুদ হুদ পাখি আসছে নবী কই ফাঁকি কই গেছিলি আরে কারণ আপনার বয়ান কম আপনি নবী হইতে পারবেন এমন জায়গা দেখাইছি এমন জায়গাতে ঘুরে আইছি আপনার জীবনও কিছু না একটু জোরে কই না